আগরতলা এমবিবি এয়ারপোর্টে অ্যাডভাইজারি কমিটির বৈঠক। উপস্থিত বিপ্লব দেব সহ শীর্ষ আধিকারিকরা। আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার। বিমানবন্দরের পুরাতন বিল্ডিং এর সভাকক্ষে বসে এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান এবং পশ্চিম ত্রিপুরা লোকসভার কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন বিমানবন্দরের ডিরেক্টর কেসি মিনা এবং পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে এবং কমিটির সদস্য প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে বিমানবন্দরের পরিকাঠামো, যাত্রী পরিষেবা, নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আগরতলার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও আধুনিক ও যাত্রী বান্ধব করে তোলার বিষয়ে একাধিক প্রস্তাব উঠে আসে। ত্রিপুরার প্রবেশদ্বার হিসেবে এমবিবি বিমানবন্দর ক্রমেই গুরুত্ব পাচ্ছে। এই বৈঠক থেকে তা আরও একবার স্পষ্ট। দেখুন, বছরে দুইবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে নিয়ম অনুসারে এয়ারপোর্ট যে হয়, এয়ারপোর্টের একটা কমিটি হয় ও স্থানীয় এমপি তার চেয়ারম্যান হয়। তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয়। বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে, কি হচ্ছে, সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে। যাত্রী সুবিধা, এয়ারলাইন্সের স্থিতি কি, বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে, আলোচনা হয়। যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি, আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে, ওনারা ওনাদের অফিসিয়াল মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায়, আর তার জন্যই এই মিটিং করা হয়। আর এই মিটিংয়ে বিশেষ করে যাত্রীর সুবিধা অসুবিধাগুলোই বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। আর আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে যে এই আগরতলা এয়ারপোর্ট, মহারাজা বিভূতিভূষণ মাণিক্য এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে গুয়াহাটির পরে হাইয়েস্ট ফ্লাইট এখান থেকে হয়। আর এয়ারপোর্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচারও সেটা গুয়াহাটির চাইতে কম নয়, এটা হচ্ছে বেটার ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। তো স্বাভাবিকভাবে মিটিং যাতে ফলপ্রসূ হয় এবং যাত্রীদের সমস্যার সমাধান হতে পারে, আর এখানে যারা কর্মরত আছে তাদেরও যাতে সঠিকভাবে ব্যবস্থা হতে পারে, তার জন্য এই মিটিং।